নমস্কার বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিনারে সহজেই বানিয়ে নিতে পারবে এমন একটা সবজি। দেখো, এই আলু ফুলকপির সবজিটা, এটা তোমরা ডিনারে ভাত, রুটি, পরোটার সঙ্গে খুব সুন্দরভাবে খেতে পারবে, আর খেতেও অপূর্ব হয়। চলো তাহলে রান্নাটা আমি করতে থাকি আর তোমরা দেখতে থাকো। তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। দেখো, আমি এখানে কপিগুলো এইভাবে কেটে নিয়েছি, আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আমি ছোটো বাটির এক বাটি কড়াইশুঁটি নিয়েছি, 1 চামচ দই নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি। এবার চলো রান্নাটা আমি শুরু করি। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এবার আমি কড়াই একটু সাদা তেল দিয়ে দেব। দেখো, তেলটা বেশ হয়ে গেছে। আমি কপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই কপিগুলো তেলের মধ্যে দিয়ে আমি এবার এর মধ্যে একটু সামান্য হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব কপিটাকে। দেখো, কপিটাকে আমি বেশ হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি কপিটাকে একটা পাত্রে তুলে নেব। কপিটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি, দেখো বন্ধুরা, এই তেলের মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আমি একটু ভেজে নেব হালকা করে। আলুটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখো, আলুটাও আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি একটা পাত্রে, দেখো, তুলে নেব। আলুটাকেও আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর একটু জিরে। একটা তেজপাতা 2 খণ্ড করে দিয়েছি, আর অল্প একটু জিরে দিয়েছি। দিয়ে ফোড়নটাকে একটু নাড়িয়ে দিলাম। ফোড়নটা দিয়ে বেশ ভালো গন্ধ বের হয়েছে। এবার আদা কুচিগুলো দিয়ে দিলাম। আদা কুচিগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এবার ক্যাপসিকাম, কেটে রাখা যে ক্যাপসিকামগুলো ছিল, ক্যাপসিকামগুলো দিয়ে দেব এর মধ্যে। ক্যাপসিকামগুলো দিয়ে একটু নাড়িয়ে দেব। দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দেখো, আমি এর মধ্যে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়েও একটু আমি নাড়িয়ে দিলাম। এটা খেতে বন্ধুরা খুব সুন্দর লাগে, ডিনারে বলো, সকালে ব্রেকফাস্টে বলো। আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে তারপর এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো, একটু পরিমাণ হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব পরিমাণ মতন দিয়ে দিলাম, আর একটু মিষ্টি। যেহেতু নিরামিষ তরকারি, একটু মিষ্টি দিলে বেশি, আর ভাত আর রুটি পরোটার সঙ্গে এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে দেখো, আমি এটাকে একটু ভালো করে কষে নেব। তার জন্যে আমি জলটা দিয়েছি, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। দেখো, বেশ সুন্দর কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতন টক দই। তরকারির পরিমাণটাও কম, ওই জন্য আমি দইটাও একটু এরকম কমই দিয়েছি। এবার এটাকে ভালো করে কষে নেব তেল ছাড়া পর্যন্ত। যতক্ষণ না তেলটা সেপারেট হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষে নেব। দেখো, বেশ তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। আলু ফুলকপি দিয়ে এবার আবারও একটু ভালো করে এটাকে কষে নেব। দেখো, এটা আমি বেশ ভালো করেই কষে নিলাম। ভালো করে কষে নেওয়ার পর দেখো, আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। খুব বেশি জল দেব না, আলু ফুলকপিটা ভাজা আছে অল্প করে, আমি অল্প পরিমাণেই জল দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ হতে দেব, 5-7 মিনিট। 5-7 মিনিট পর দেখো,
ঝোলটা বেশ কমে এসেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। এবার আমি এটাকে আবারও একটু 2-3 মিনিট মতন সেদ্ধ হতে দেব। তারপর ঢাকাটা খুললাম, দেখো অনেকটা শুকিয়ে এসেছে, সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও বেশ ভালো হয়েছে, বেশ ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করার জন্য একটা পাত্রে ঢেলে নিলাম। দেখো বন্ধুরা, এই রেসিপিটা খুব সহজেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। ডিনারে বলো, ডিনারে ভাত, রুটি, পরোটার সঙ্গে বলো, ব্রেকফাস্টে রুটি, পরোটার সঙ্গে বলো, এটা খেয়ে দেখবে অপূর্ব স্বাদের খেতে হয়। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো।